প্রিয় শ্রোতা বন্ধুরা, এই পৃথিবীর বুকে ঘটে যাওয়া প্রতিটি ঘটনা, প্রতিটি মুহূর্ত আমাদের এক চূড়ান্ত গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে, যেদিন মহাবিশ্বের সকল কিছুর অবসান ঘটবে, যখন প্রতিটি প্রাণের হিসাব নেওয়া হবে। কিন্তু আমরা কি জানি সেই মহাপ্রলয়ের আগে পৃথিবীর বুকে কি কি অলৌকিক ও অবিশ্বাস্য ঘটনা ঘটবে? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই এমন কিছু ঘটনার ভবিষ্যদ্বাণী করে গেছেন, যা আজকের দিনে এসে আমাদের সামনে ক্রমশ স্পষ্ট হচ্ছে। আজ আমরা এমনই 7টি অসম্ভব ঘটনা নিয়ে কথা বলবো, যা ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের পূর্বে ঘটতে পারে এবং যা কিয়ামতের এক স্পষ্ট পূর্বাভাস হিসাবে কাজ করবে। আপনারা দেখছেন উম্মাহ কণ্ঠ, যেখানে আমরা জীবনের গভীরতম প্রশ্নগুলোর উত্তর খুঁজে ফিরি, ইসলামের শাশ্বত শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যা আপনাকে পথ দেখাবে, অনুপ্রেরণা যোগাবে এবং আপনার জীবনকে আলোকিত করবে ইনশাআল্লাহ। আপনার ঈমানী জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com। এখানে আপনি পাবেন অসংখ্য প্রবন্ধ, আলোচনা এবং দিক নির্দেশনা, যা আপনার পথকে আলোকিত করবে এবং আপনাকে আল্লাহর নৈকট্য লাভে সহায়তা করবে। এখনই ঘুরে আসুন, আপনার জীবনের এক নতুন দিগন্ত উন্মোচন হতে পারে। প্রিয় শ্রোতা, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন মুসলিম উম্মার জন্য একটি প্রগাঢ় বিশ্বাস, যা অসংখ্য নির্ভরযোগ্য হাদিস দ্বারা সন্দেহাতীতভাবে প্রমাণিত। এটি কোনো কল্পকাহিনী নয়, বরং এটি কিয়ামতের অন্যতম একটি বড় আলামত। তার আগমন হবে এমন এক সময়ে যখন পৃথিবী জুলুম, অবিচার, বিশৃঙ্খলা এবং চরম ফিতনা ফাসাদে নিমজ্জিত থাকবে। মানুষ শান্তি ও ন্যায় বিচারের জন্য হাহাকার করবে, কিন্তু তিনি তা খুঁজে পাবেন না। ঠিক তখনই আল্লাহর ইচ্ছায় এই মহাপুরুষের আবির্ভাব ঘটবে, যিনি পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন। এই আগমন এতটাই নিশ্চিত যে অসংখ্য নির্ভরযোগ্য হাদিসে এর বিশদ বর্ণনা রয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কে বহু স্পষ্ট ভবিষ্যদ্বাণী করেছেন। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবী অবিচার ও অত্যাচারে পূর্ণ হয়ে যাওয়ার পর মাহদী এমনভাবে তার ন্যায় ও সুবিচারে পূর্ণ করে দেবেন, যেমন তা অবিচার ও অত্যাচারে পূর্ণ ছিল। সুনানে আবু দাউদ, হাদিস 4285। এই হাদিসটি পরিষ্কারভাবে ইঙ্গিত দেয় যে মাহদীর আগমনের মূল উদ্দেশ্য হবে পৃথিবীতে প্রকৃত ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করা। মহাপ্রলয়ের আগে এমন কিছু ঘটনা ঘটবে যা আমাদের কাছে অসম্ভব বলে মনে হতে পারে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলামতগুলো 1400 বছর আগেই জানিয়ে গেছেন। এই ঘটনাগুলো কিয়ামতের আসন্নতা নিশ্চিত করবে। প্রথম অসম্ভব ঘটনাটি হল ফোরাত নদী শুকিয়ে যাওয়া এবং তার তলদেশ থেকে স্বর্ণের এক বিশাল পাহাড়ের উন্মোচন। এই ঘটনাটি এতটাই গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের স্পষ্টভাবে এই স্বর্ণের কাছে না যাওয়ার জন্য সতর্ক করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফোরাত নদী খুব শীঘ্রই তার তলদেশ থেকে একটি স্বর্ণের পাহাড় বের করে দেবে। যে সেখানে উপস্থিত হবে সে যেন তা থেকে কিছুই গ্রহণ না করে। সহিহ বুখারী, হাদিস 7119, খণ্ড 9, পৃষ্ঠা 80। বর্তমান সময়ে ফোরাত নদীর পানি অস্বাভাবিকভাবে কমে যাচ্ছে এবং অনেক স্থানে এর তলদেশ দৃশ্যমান হচ্ছে, যা এই ভবিষ্যৎবাণীর বাস্তবতার দিকে ইঙ্গিত করে। এই স্বর্ণকে কেন্দ্র করে এক ভয়াবহ যুদ্ধ সংগঠিত হবে, যেখানে 99% মানুষ নিহত হবে। এই ধরনের বিশাল স্বর্ণের আবিষ্কার এবং তার কারণে সৃষ্ট মহাযুদ্ধ হয়তো সাধারণ মানুষের কাছে অসম্ভব বলে মনে হতে পারে, কিন্তু হাদিস এই ব্যাপারে পরিষ্কারভাবে বলে দিয়েছে, মানুষ এমন লোভের ফাঁদে পড়বে যে একে অপরের জীবন নিতেও দ্বিধাবোধ করবে না, যা মানবজাতির নৈতিক অবক্ষয়ের চূড়ান্ত রূপ দেখাবে। দ্বিতীয় অসম্ভব ঘটনাটি হল ইমাম মাহদী আলাইহিস সালাম কাবাঘরের সামনে বায়াত গ্রহণ করবেন এবং তাকে আক্রমণকারী এক বিশাল সৈন্যদল অলৌকিকভাবে ভূগর্ভে ধসে যাওয়া। হযরত উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জনৈক খলিফার মৃত্যুকালে মতানৈক্য সৃষ্টি হবে। এই সময় মদিনাবাসী জনৈক ব্যক্তি ইমাম মাহদী আলাইহিস সালাম পালিয়ে মক্কায় চলে যাবে। মক্কাবাসীরা তার নিকট এসে তার ইচ্ছার বিরুদ্ধে নিয়ে আসবে এবং তাকে রুকুন ও মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে তার হাতে বায়াত গ্রহণ করবে। সুনানে আবু দাউদ, হাদিস 4286। এর পরপরই তাকে আক্রমণ করার জন্য সিরিয়া থেকে আগত একটি বিশাল সেনাবাহিনী মক্কা ও মদিনার মধ্যবর্তী বাদা নামক স্থানে মরুপ্রান্তে সম্পূর্ণভাবে ভূগর্ভে ধসে যাবে।
হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি বাহিনী কাবাঘরের উপর আক্রমণ করার উদ্দেশ্যে বের হবে। অতঃপর তারা যখন সমতল মরুপ্রান্তে বায়দা পৌঁছাবে, তখন তাদের প্রথম ও শেষ ব্যক্তি সহ সকলকেই জমিনে ধসিয়ে দেওয়া হবে। সহিহ বুখারী, হাদিস 2118। এটি এতটাই অবিশ্বাস্য একটি ঘটনা যে একটি বিশাল সেনাবাহিনীর চোখের পলকে মাটির নিচে অদৃশ্য হয়ে যাবে, যা আল্লাহর কুদরতের এক বিশাল নিদর্শন হবে এবং মাহদীর প্রতি ঐশ্বরিক সমর্থনে প্রমাণ দেবে। তৃতীয় অসম্ভব ঘটনা হল সময়ের দ্রুত গতিতে চলে যাওয়া। হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত ততদিন পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না যতদিন না সময় দ্রুত চলতে থাকবে। ফলে 1 বছর 1 মাসের মতো মনে হবে, 1 মাস 1 সপ্তাহের মতো, 1 সপ্তাহ 1 দিনের মতো এবং 1 দিন 1 ঘন্টার মতো মনে হবে, আর 1 ঘন্টা মনে হবে যেমন একটি খেজুরের ডাল জ্বলে শেষ হয়। সুনানে তিরমিজি, হাদিস 2237, খণ্ড 4, পৃষ্ঠা 348। যদিও আমরা প্রযুক্তির কারণে সময়ের দ্রুততা অনুভব করি, কিন্তু এখানে বোঝানো হয়েছে সময়ের প্রকৃত বরকত উঠে যাওয়া, যা আধ্যাত্মিক দিক থেকে মানুষের জন্য এক বিশাল ক্ষতির কারণ হবে। একটি সম্পূর্ণ বছর একটি মাসের মতো মনে হওয়া এবং একটি দিন একটি ঘন্টার মতো মনে হওয়া সাধারণ মানুষের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে, অথচ আজকের ব্যস্ত জীবনযাত্রায় আমরা প্রায়শই এটা অনুভব করি। চতুর্থ অসম্ভব ঘটনা, পৃথিবীর বুকে সম্পদের এত প্রাচুর্য দেখা দেবে যে মানুষ দান করার জন্য ঘুরে বেড়াবে, কিন্তু তা গ্রহণ করার মতো কাউকে খুঁজে পাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যে পর্যন্ত তোমাদের মধ্যে প্রচুর মাল সম্পদ বৃদ্ধি না পাবে, এমনকি মালের সয়লাভ হয়ে যাবে। তারপর একজন লোক তার মালের জাকাত নিয়ে বের হবে, কিন্তু গ্রহণকারী কোনো লোক পাবে না। সহিহ মুসলিম, হাদিস 1009, খণ্ড 4, পৃষ্ঠা 69। বর্তমান বিশ্বে একদিকে যেমন অভাব ও দারিদ্র্য বিদ্যমান, তেমনি অন্যদিকে সম্পদ কিছু মানুষের কাছে কেন্দ্রীভূত হয়ে পড়েছে। এই হাদিস এমন এক সময় ইঙ্গিত দিচ্ছে যখন অভাবী মানুষও হয়তো তাদের আত্মমর্যাদা বা অন্য কোনো কারণে সম্পদ গ্রহণ করতে চাইবে না, অথবা সবার হাতে এতটাই প্রাচুর্য থাকবে যে কেউ আর দানের মুখাপেক্ষি থাকবে না। এই পরিস্থিতি এক অভাবনীয় ও অবিশ্বাস্য সমাজের চিত্র তুলে ধরে। পঞ্চম অসম্ভব ঘটনা হল দ্বীনি জ্ঞান উঠে যাবে এবং অজ্ঞতা বিস্তার লাভ করবে, এমনকি আলেমদের সংখ্যাও কমে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ না জ্ঞান উঠে যাবে এবং অজ্ঞতা বিস্তার লাভ করবে। সহিহ বুখারী, হাদিস 7061। আজ আমরা দেখছি যে প্রকৃত ইসলামিক জ্ঞানের গভীর চর্চা কমে যাচ্ছে। কোরআন সুন্নাহর সঠিক উপলব্ধি থেকে মানুষ দূরে সরে যাচ্ছে। যদিও সাধারণ শিক্ষার প্রসার ঘটছে, কিন্তু দ্বীনি ইলমের ক্ষেত্রে এক ধরনের শূন্যতা সৃষ্টি হচ্ছে, যা এই আলামতেরই অংশ। সমাজে অজ্ঞতা এতই বেড়ে যাবে যে মানুষ ধর্মীয় বিষয়ে এমন লোকের কাছ থেকে ফতোয়া নেবে যাদের কোনো জ্ঞান নেই, আর যারা নিজেদের আলেম দাবি করবে। এটি এক অসম্ভব পরিস্থিতি যেখানে জ্ঞানীরা নীরব থাকবে এবং মূর্খরা সমাজে নেতৃত্ব দেবে, যার ফলশ্রুতিতে ফিতনা ও বিভ্রান্তি ব্যাপক আকার ধারণ করবে। ষষ্ঠ অসম্ভব ঘটনা, পৃথিবী জুড়ে হত্যার ব্যাপকতা এমন জায়গায় পৌঁছে যাবে যাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারজ বলে অভিহিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না হারজ বেড়ে যাবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হারজ কি? তিনি বললেন, হত্যা। সহিহ মুসলিম, হাদিস 2672, খণ্ড 4, পৃষ্ঠা 2050। আজ বিশ্বের দিকে তাকান। প্রতিদিন সংবাদ মাধ্যমে আমরা যে খুন, যুদ্ধ, সংঘর্ষ, গণহত্যা আর সাম্প্রদায়িক সহিংসতার খবর শুনি, তা কি এই হারজের প্রতিচ্ছবি নয়? মানব জীবনের মূল্য যেন ক্রমেই কমে যাচ্ছে। ফিলিস্তিন, সিরিয়া, ইয়েমেন এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে রক্তপাত যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই হারে হত্যাযজ্ঞ চলতে থাকলে একসময় সমাজের অস্তিত্বই হুমকির মুখে পড়বে, যা এক অবিশ্বাস্য ও ভয়াবহ পরিণতি। অথচ হাদিসে এই নির্মম বাস্তবতার কথা আগেই বলা হয়েছে। সপ্তম এবং সবচেয়ে আশ্চর্য অসম্ভব ঘটনা, মুসলিম উম্মার মধ্যে যখন চরম বিভেদ, দুর্বলতা এবং অনৈক্য দেখা দেবে, ঠিক তখনই ইমাম মাহদীর নেতৃত্বে তারা একত্রিত হবে এবং সকল ফিতনার মোকাবেলা করে বিজয় লাভ করবে। বর্তমানে মুসলিম বিশ্ব বিভিন্ন মাযহাব, জাতিসত্তা এবং রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে বিভক্ত। এই পরিস্থিতিতে তাদের একতাবদ্ধ হওয়া এবং বিশ্বশক্তির বিরুদ্ধে বিজয় লাভ করা সাধারণ মানুষের কাছে অসম্ভব বলে মনে হতে পারে,
কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহদী আমার বংশধর থেকে হবেন। তিনি পৃথিবীতে ন্যায় ও সুবিচার দ্বারা পূর্ণ করে দেবেন, যেমন তা অবিচার ও অত্যাচারে পূর্ণ ছিল। সুনানে আবু দাউদ হাদিস 4285। এটি প্রমাণ করে আল্লাহর সাহায্য ব্যতীত এই ঐক্য ও বিজয় অসম্ভব, কিন্তু এটি এক নিশ্চিত পূর্বাভাস যা আল্লাহর কুদরতের এক বিশাল নিদর্শন হবে। এই ঐক্য মুসলিমদের দাজ্জালের মতো বড় ফিতনা এবং অন্যান্য বিপর্যয় থেকে রক্ষা করবে। এই অসম্ভব ঘটনাগুলো আমাদের জন্য এক চরম সতর্কবার্তা। আমরা যেন গাফেল না থাকি, আমরা যেন দুনিয়ার মোহে আচ্ছন্ন হয়ে আখিরাতকে ভুলে না যাই। এই প্রতিটি আলামত আমাদের চোখের সামনে ঘটছে, যা কিয়ামতের ঘণ্টা ধ্বনি হিসাবে ব্যবহার হচ্ছে। আমাদের উচিত নিজেদের ঈমানকে মজবুত করা, নেক আমল করা এবং আল্লাহর পথে অবিচল থাকা, নিজেদের প্রতি শ্বাস প্রশ্বাসকে আল্লাহর ইবাদতে ব্যয় করা। আমাদের চারপাশে যখন ফিতনা আর বিশৃঙ্খলা বাড়ছে, তখন আমাদের উচিত আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না। সূরা আল ইমরান আয়াত 103। এটি আমাদের ঐক্যের বার্তা দেয়, যা শেষ জামানায় টিকে থাকার জন্য অপরিহার্য। আমরা যেন সকল প্রকার ফিতনা থেকে বাঁচতে আল্লাহর কাছে দোয়া করি। তিনি যেন আমাদেরকে ঈমানের উপর অটল রাখেন এবং তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করেন, যারা শেষ জামানায় সত্যের উপর অটল থাকবে। তিনি যেন আমাদের দাজ্জাল এবং কিয়ামতের সকল ফিতনা থেকে রক্ষা করেন এবং আমাদেরকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন। আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাহ কণ্ঠের একজন সদস্য হয়ে যান। ইসলামের জ্ঞান ও অনুপ্রেরণার এক বিশাল ভান্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com। আপনার একটি শেয়ারে হয়তো কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, কাউকে সত্যের পথে নিয়ে আসতে পারে এবং শেষ জামানার ফিতনার জন্য নিজেকে প্রস্তুত করতে পারে। জাযাকাল্লাহু খায়রান।